বিস্তীর্ণ বালুচরের মাঝ দিয়ে পানির শীর্ণ প্রবাহ নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টায় হিমশিম খাচ্ছে এক সময়ের খরস্রোতা তিস্তা নদী। মৃতপ্রায় নদীর সঙ্গে তাল মিলিয়ে বাঁচার চেষ্টায় উত্তরের ৮ জেলার নদী তীরের মানুষ। তবে এখনও ঝুলে আছে তিস্তার পানি বন্টন ইস্যু, সেই সঙ্গে ঝুলছে লাখো মানুষের ভাগ্য। প্রধানমন্ত্রীর ভারত সফরে এই তিস্তা চুক্তির জোর দাবি উত্তরের মানুষের। খায়রুল বাসার দীপুর তোলা ছবিতে মহসিনুল হাকিমের প্রতিবেদন। এক সময়ের খরস্রোতা তিস্তা এখন দিগ্ভ্রান্ত। প্রাণবন্ত নদী অতীতের স্রোত হারিয়েছে আগেই। প্রতিবন্ধকতায় তিস্তা এখন পরিণত হয়েছে মরা নদীতে। উত্তরের এই নদী পারের মানুষও আজ বিপন্ন। গেল ফেব্রুয়ারিতে তিস্তার প্রবাহ ঠেকেছিল তলানিতে মাত্র ৮০০ কিউসেকে। পানির অভাবে বিপন্ন এখানকার জীবন জীবিকা, দিনের খাবারও জোটে না কারো কারো। মাছ কি আগের মতো হয়? না, আগের মতো মাছ আর নাই, মানে মাছ একটু কম, খুবই কম, একদম মাছ কম। 4 ভাগের সিকি অংশ আর কি নাই পাওয়া যায়। আগে বইল পাওয়া গেছিল, শীতল, তারপরে রুই কাতলা, আইর বয়েল, এগুলো তো এখন নাই বর্তমান। এক কথায় উজানে ভারতের গজালডোবা ব্যারেজ পরিণত হয়েছে মরণ ফাঁদে। অস্বাভাবিক প্রবাহে চিরচেনা নদীকে আর চিনতে পারছে না তিস্তা পারের মানুষ। তিস্তা নদী যে আগে থেকে যে পাগলা নদী, এটা কিন্তু সবাই জানে। বাংলাদেশের সরকার বন্ধও জানে যে তিস্তা নদী পাগলা নদী। যে পাশে যায় সে পাশে তাক ধ্বংস করে দিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই নদীর পানির উপর নির্ভর করে বেড়েছে কৃষি উৎপাদন। প্রয়োজনে পানি না পাওয়া, আবার অসময়ে প্লাবন, সেই কৃষিকেও ফেলেছে হুমকিতে। নিয়মিত পানি না থাকায় তিস্তা যেমন তার বৈশিষ্ট্য হারিয়েছে, তেমনি তার প্রভাব পড়েছে পুরো এই লোকালয়ে। এখানকার মানুষরা হতাশ যে তিস্তা চুক্তি নিয়ে এত বছরেও কেন সমাধানে আসতে পারল না বাংলাদেশ এবং ভারত। এই অঞ্চলগুলোর দুই পারের মানুষের মন এতটাই কষ্ট যে এই চুক্তিটা যেন বাস্তবায়ন হয়। যদি তিস্তা চুক্তিটা হইতো তাহলে সব সময় পানির সময় পানি থাকতো, কৃষি আবাদের সময় কৃষি আবাদ করতো। প্রধানমন্ত্রীর এবারের দিল্লি সফরেই তিস্তা চুক্তি করার আহ্বান নদী পারের মানুষের। তা না হলে আগামী কয়েক বছরের মধ্যে রংপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলা পরিণত হতে পারে মরুভূমিতে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, কুড়িগ্রাম।